একেবারে ফেসিবাদ আমরা এই ফেসিবাদ মুক্ত এই এনটিএসসি চাই। আমরা চাই আমরা বৈষম্যমুক্ত একটি এনটিএসসি চাই। আমরা সুযোগ সুবিধা চাই, মোট কথা এটা। আমরা যে একবার আবেদন করতে পারি নাই, এই আবেদনটা আমরা করতে চাই বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে। আমি বলি, আমি আসার পরে তাদেরকে মন্ত্রণালয় থেকে যে প্রতিবেদন চেয়েছে, আমি মন্ত্রণালয় প্রতিবেদন 1 সপ্তাহের মধ্যে দিয়ে দিয়েছি। আপনি প্রতিবেদন দিয়েছেন যে সমীচীন হবে না, বয়স বিবেচনা না না না, এটা আমি প্রতিবেদন সমীচীন বয়স বিবেচনা বলি না, আমি বলেছি আদালতের রিভিউ মামলা আছে এই জন্য বলেছি, ঠিক আছে? রিভিউ দুটো মামলা আছে, এটা রিভিউ মামলা 1 থেকে 12তম ব্যাচ পর্যন্ত, ওদের তো মামলা না, এটা বয়স, এদের বয়স এবং সার্টিফিকেট নিয়ে মামলা 3 বছর বয়স, এদের না, এটা তো 17তম, এরা তো 17তম বয়স এবং সার্টিফিকেট নিয়ে। এই যে কিন্তু ওইটা আমাকে একটু শেষ করতে দেন, আমি তো বলছি আপনিও আমাকে ভালো বলছেন, যদি ভুল হয় আমাকে বলেন। 1 থেকে 12তম ব্যাচের বয়সের ঝামেলা হতে পারে, সার্টিফিকেটের ঝামেলা হতে পারে, এই জন্য ওইটা ওদের মামলা চলতেছে। এটা তো 17তমদের না, এরা হচ্ছে করোনাকালীন ভুক্তভোগী। এদের বয়সটাও যে রেজাল্ট দিতে আপনাদের এনটিআরসি 4 বছর সময় নিলেও এই জন্য ওরা বয়সের মার্কাতে পড়ে গেছে। এখন এদেরকে বিশেষ একটা সুবিধা, এরপর আবার 5ম গণবিজ্ঞপ্তি হলো, 5ম গণবিজ্ঞপ্তি ওরা সুযোগ পায়নি। তারপরে এখন এত কিছুর পরে আসলো যে ওরা একটু সুযোগ দেখে বসে সুপারিশ করার জন্য, যে কোন ভাবে দিলে একটা রূপরেখা দেওয়ার জন্য, যে কত তারিখ থেকে কত তারিখ দিলে ওদেরকে বয়সের আওতায় একটা বিশেষ সুবিধা দেওয়া যায়। এখন সেইটা নিয়ে একটা প্রবলেম, এইটা নিয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা? আমাদেরকে আইন মন্ত্রণালয়ের মতামত অনুসারে আমরা মতামত দিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের 4টা আপিলেট ডিভিশনের মামলায় 1 থেকে 12, 13, 14 বিভিন্ন ব্যাচের মামলা আছে, এই সংক্রান্ত 2টা রিভিউ হয়েছে। সেই কারণে আমরা বলেছি যে এই রিভিউ মামলাটা না হওয়া পর্যন্ত হবে না। মন্ত্রণালয় যদি মনে করে যুক্তিসঙ্গত সময় দেওয়ার ব্যাপারে, এটা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। এখানে আমাদেরকে যে সিদ্ধান্তটা দিয়ে মন্ত্রণালয়, আমরা সেটা মেনে নেবো। কারণ আমাদের যেটা আপনি বলছেন যে এনটিএস, এটা সরকারের নির্দেশনা অনুসারে করোনাকালীন এবং বিশেষ বিশেষ যে 3টা দেওয়া হয়েছে জনপ্রশাসনের সরকারের নির্দেশনা অনুযায়ী সেইগুলো সময় দেওয়া হয়েছে। এনটিআরসি থেকে কোনো সময় দেওয়া হয়নি। যেগুলো আমরা রূপরেখা, মানে কখন কোথায় পরীক্ষা হয়েছিল, কত দেরি করা হয়েছিল, এই জিনিসটা আমরা জানিয়েছি। যেহেতু আইন মন্ত্রণালয় বলেছে যে এই সংক্রান্ত বিষয়ে বয়স, এই এদেরকে সময় দেওয়ার বিষয়টা মন্ত্রণালয় এটা বিবেচনা করতে পারে। যেহেতু একটা মন্ত্রণালয়, এনটিআরসি না, এনটিআরসি একটা প্রক্রিয়া শেষ হয়ে গেলে এই প্রক্রিয়াটা থেকে এনটিআরসি ব্যাকে যাওয়ার সুযোগ নাই, ঠিক আছে? মন্ত্রণালয় যদি সিদ্ধান্ত দেয়, আমরা যে সিদ্ধান্ত দেবো সেটা মেনে নেব। মন্ত্রণালয় সিদ্ধান্ত দিয়েছে ওদেরকে বিশেষ সুবিধা দেওয়ার ক্ষেত্রে, আমাদের তো দিলে আমরা অবশ্যই মেনে নেব। মন্ত্রণালয় না, মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত, আমাদের মতামত জানতে চেয়েছে, আমাদের মতামত আমরা দিয়ে দিয়েছি। সমাধান মন্ত্রণালয় যে সমাধান দেয়, প্রয়োজনে মন্ত্রণালয় আন্তঃমন্ত্রণালয় সভা করে তারা যদি মনে করে, যেটা মনে করে সেটা মন্ত্রণালয় করবে। আমাদের কোনো কিছু করণীয় নয়। মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নেবে, এনটিআরসি সেই সিদ্ধান্ত পালন করবে। মন্ত্রণালয় যদি এখন কোন মন্ত্রণালয়? আমাদের শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষা না, বিজ্ঞপ্তির না না, ওদের বিজ্ঞপ্তির যে বয়সটা কখন বিবেচনা করা হবে, ঠিক আছে, সেই বিষয়টাও যুক্তিসঙ্গতভাবে আইন মন্ত্রণালয় মতামত দিয়েছে 17-এর ব্যাপারে, যে যুক্তিসঙ্গত তারা সিদ্ধান্ত নেবে কখন দিবে না। আমরা জানিয়েছি, যেহেতু আমাদের কাছে 2টা রিভিউ মামলা হয়েছে, এই প্রত্যেকটা মামলা হচ্ছে বয়স এবং সনদ সংক্রান্ত, ঠিক আছে? সেই কারণে আমরা জানিয়েছি। যেটা মন্ত্রণালয় যদি মনে করে যে না, আমরা রিভিউটা না করে আমরা করবো, সেটা মন্ত্রণালয় যেটা মনে করে, ঠিক আছে? কারণ আমাদের কিছু করণীয় নেই। আচ্ছা, আর এই ক্ষেত্রে আপনার যুক্তিটা কি, যে এই মামলাটা তো ওদের না, 17তম? আমি তো বলছি যে এটা তো আমি জানি, সেটা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। আমি আমার কাছে যাতে নোটিশ নিছে, আমি নোটিশটা দিয়ে বলেছি যে এই 2টা রিভিউ হয়েছে, ঠিক আছে? এখন এটার সিদ্ধান্তটা মন্ত্রণালয় থেকে আসতে হবে। আমি তো সেটাই বলিনি, বিশেষ দায় আছে কিনা সেটা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। কারণ যখন এনটিআরসি বিজ্ঞপ্তির প্রক্রিয়া শেষ করে, সেখানে আলাদা করে এনটিআরসির আবার নিজস্ব করে বিজ্ঞপ্তি দেওয়ার কোনো সুযোগ নেই। যেহেতু আইন মন্ত্রণালয় বলছে, এটা মন্ত্রণালয় সিদ্ধান্ত দেবে। মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দেবে, মন্ত্রণালয় যদি বলে যায় তাদেরকে বিজ্ঞপ্তি দিয়ে দেন, এই ডেটে দিবে, আমরা দিয়ে দেবো, যা বলো মন্ত্রণালয়। না, এনটিআরসির কাছে কিছু নেই। এনটিআরসি ভাবে কখনোই করেও না, এবং না যে 3টা বলছেন যে বয়স পিছিয়ে আছে, কোভিড করোনাকালীন বিশেষ বিজ্ঞপ্তি মুক্তিত, সবগুলো সরকারের আদেশ অনুসারে, তাদের সার্কুলার অনুসারে করেছে। হ্যাঁ, আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠাই আমরা।
থ্রু আমরা সরাসরি পাঠাতে পারি না, আমরা মিনিস্ট্রির মাধ্যমে, আইন মন্ত্রণালয়ের মাধ্যমে। তার মানে আপনার শেষ কথা হলো যা করবে মন্ত্রণালয়, আপনার এই- কিছু এই- করার নেই। যেখানে আমাদের প্রক্রিয়া আমরা শেষ করেছি, সিদ্ধান্তটা আইন মন্ত্রণালয় বলে দিয়েছে, যেটা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। যদি বলে দিত যে এনটিআরসি সিদ্ধান্ত নেবে, তাহলে আমি এনটিআরসি বোর্ডে এটা উপস্থাপন করে সিদ্ধান্ত নিতাম। যেহেতু বলে দিয়েছে আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে এ বিষয়ে, ঠিক আছে। এনটিএসি চেয়ারম্যান মতামত দেওয়ার কোনো কিছু রাখে না, উনি রূপরেখা দিবে। উনি কেন আবার শিক্ষা মন্ত্রণালয় চাইছে ওনার কাছে রূপরেখা, উনি রূপরেখা দিতে হয়ে যাচ্ছে। আবার শিক্ষা মন্ত্রণালয় আমাদেরকে এনটিএসি পাঠাচ্ছে, এনটিএসি আবার আমাদের শিক্ষা মন্ত্রণালয় পাঠাচ্ছে, আমাদেরকে ফুটবলের মতো খেলতেছে, এদিকে দিকে যাও সেদিকে যাও। ওনার ক্ষমতা, উনি একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, উনি গত যা ব্যাকডেট দিয়েছে ওনার ক্ষমতা বলে উনি ব্যাকডেট দিয়েছে। এই পর্যন্ত 5টা বিজ্ঞপ্তি সবগুলো ব্যাকডেট উনি ওনার ক্ষমতা বলে দিয়েছে, উনি এটাও দিতে পারে। উনি শুধু 1 থেকে 12তমদেরকে ভয় করতেছে, 1 থেকে 12তমদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ওরা 5বার সুযোগ পেয়েছে, আবেদন করার সুযোগ পেয়েছে, এবং এনটিএসসি আমাদেরকে দিবে বলে 2বার শিক্ষা মন্ত্রণালয় কি পাঠিয়েছে, প্রস্তাবনা পাঠিয়েছে। আবার কেন আবার এগুলো বলে আমার নাই, এগুলো হচ্ছে ভাওতাবাজি। এগুলো ওনার যে আচরণ, ওনার যে বিহেভিয়ার আমরা দেখলাম, একেবারে ফেসিবাদ বিহেভিয়ার। আমরা এই ফেসিবাদ মুক্ত এই এনটিএসসি চাই, আমরা বৈষম্যমুক্ত একটি এনটিএসসি চাই, আমরা সুযোগ সুবিধা চাই। মোট কথা এটা, আমরা যে একবারও আবেদন করতে পারি নাই, এই আবেদনটা আমরা করতে চাই বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে। বিশেষ বিজ্ঞপ্তির মধ্যে ফাইল রেডি হয়েছে, আমরা বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন করতে যাচ্ছি। দর্শক, যেমনটা আপনারা শুনছিলেন, শিক্ষকরা কিন্তু যা বললেন, এখানকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। প্রিয় দর্শক, এতক্ষণ দ্য ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে আমি আজবার রাত যুক্ত ছিলাম আপনাদের সাথে। পরবর্তীতে আরো কোনো তথ্য কিংবা সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক, দ্য ডেইলি ক্যাম্পাসের সাথেই থাকুন।